তো হ্যালো গাইস, আজকে কেন আমরা জংশনে এসেছিলাম, তো ট্রেনে চড়েছি। তো প্রথম থেকে শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ভোরবেলা আমি রেডি হচ্ছিলাম, যেহেতু ভেবেছিলাম আজকে বল্লা পূজাতে যাব, তার জন্য আমি সকাল সকাল রেডি হলাম। এটা আমার লুক ছিল। তো আমার এখান থেকে বন্ধু এসেছিলো, আমি আমার বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, যেহেতু আমরা জংশন যাব বলে। তো আমরা জংশন প্রায় চলে এসেছিলাম। জংশনের এখান থেকে ভিতরে যাচ্ছিলাম, যেহেতু আমাদের টিকিট কাটতে লাগবে এখান থেকে। তো নিজেকে একটু দেখালাম। তো এখান থেকে আমার বন্ধুটা তো খুবই ঘুম পাচ্ছে, এখানে জংশনে যেতে পুরো লাইনের ভিড়। তো এখান থেকে আমরা চেপে চেপে করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা ভিতরে যাচ্ছিলাম জংশনের। তো এখান থেকে প্রায় জংশনের ভিতরে যাচ্ছিলাম। তো আমার বন্ধু ছিল এটা, এর আমি যাচ্ছি। তো জংশনের ট্রেনে এখানে দিকে আসি, পুরা ভিড়, মানে ভিড় বলতে অতিরিক্ত ভিড়। তো খুবই ভিড় ছিল। আমরা চেপে চেপে করে একটা বগিতে উঠে গেছিলাম। তো এখানে কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখো কত ভিড় ছিল। যেহেতু আমরা বল্লা এসেছি, তো কষ্ট করে যেতেই হবে একটু। প্রচণ্ড ভিড় ছিল, ভালো মতন দাঁড়ানোর জায়গা ছিল না এখানে। তো এখান থেকে আমি আমার বন্ধু দাঁড়িয়েছিলাম, এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল। তো এক জায়গায় ট্রেন দাঁড়িয়েছিল, আমার বন্ধুকে দেখতে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে। দেখো এখানে খুবই ক্লান্ত ছিল আমার বন্ধু, যেহেতু কষ্ট করে যেতে হবে। তো প্রচুর ভিড় ছিল এখানে, দেখতেই পারছো। এখান থেকে আমরা প্রায় একলাখি জংশনে দাঁড়িয়ে গেছিলাম। এখানে ট্রেন আধা ঘন্টার মতন দাঁড়ায়। তো এখান থেকে আমি ভাবলাম, আমার বন্ধু বলে এটা রিভিউ দে, এটা দই হয়। তো দই রিভিউ দিতে দেখি একটার পর একটা লোক যাচ্ছে। তো এখান থেকে আমরা পরে নেমে গেছিলাম গঙ্গারামপুরে স্টেশনে। তো এখান থেকে আমি এখন যাচ্ছি, প্রচুর ভিড়। এখান থেকে যেতেই কত ভিড়, তাহলে বল্লায় ভাবো কত ভিড় হবে। তো এখান থেকে আমরা স্টেশন থেকে চেপে চেপে করে উঠে গেলাম। স্টেশন থেকে নেমে আমি আমার বন্ধুদের সাথে চলে যাচ্ছিলাম। তো এখানে আমার ব্লগটা শেষ হচ্ছে, অন্য একটা